হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য তুতলিকে নিয়ে কথা বলতে এসছি। তো ওর একটা ভিডিও দেখলাম, যথারীতি সুতোপার পিন্ডি চটকাতে বসে গেছে, কারণ ওর প্রধান কন্টেন্ট হচ্ছে সুতোপাকে বেচে ওর ডান হাত চলে, ওর শখ শৌখিনতা চলে, ওর যাবতীয় কিছু সুতোপাকে দিয়েই চলে। ওর দুটো চ্যানেলই দাঁড়িয়ে আছে সুতোপার পিন্ডি চটকে, যেখানে ওর ক্রিয়েটিভিটির একেবারে বলে কিছু থাকে না, শুধু ওর কথা হচ্ছে সুতোপার পিন্ডি চটকানো, সুতোপার এই সুতোপার ওই। তো তোমরা দেখেছো রিসেন্ট একটা ভিডিও সুতোপা করেছে, যেটা হচ্ছে বেচুর বাবা মাকে এই যে পলিটিক্স, সূক্ষ্ম একটা পলিটিক্স খাটিয়ে বেচু একটা চ্যানেল তার বাবা মায়ের নামে করে দিল, যেটা ওর পুরনো একটি চ্যানেল, যেই চ্যানেলটাতে ও কোন সময় খুলেছিল, যখন চীনা বলেছিল যে চীনার যে দুটো চ্যানেল ওর কাছে রয়েছে সেই দুটো চ্যানেল চীনা নিয়ে নেবে, বা সেই দুটো চ্যানেল থেকে চীনার যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে হবে, এরকম একটা কথা অফিসিয়াল নোটিশ বা কিছু পাঠিয়েছিল বেচুর কাছে। সেই সময় এই বেচু তড়িঘড়ি করে এই চ্যানেলটা খুলেছিল, যার নামটা চ্যানেলটার চেঞ্জ করে বেচু তার মা বাবা এবং বাচ্চাটার নামে, দাদু ঠাকুমা এরকম আর কি একটা দিয়ে বাচ্চাটার নামে চ্যানেলটা খুলেছে। মানে ওই চ্যানেলের প্রধান হচ্ছে তার বাবা মা এবং দাদু ঠাকুমা এবং বাচ্চা, এরকম নাতি আর কি, এরকম দিয়ে একটা ভিডিও চ্যানেল খুলেছে। সেখানে সুতোপা নয়, বহু ক্রিয়েটার আমরাও পয়েন্ট তুলেছি এটা, যে বেচু এটা পলিটিক্স করে তার বাবা মায়ের নামে চ্যানেলটা খুলে দিয়েছে। এবার ওর বক্তব্য হচ্ছে সুতোপা ভিউয়ার্সদের, বেচুর যে ভালোবাসার ভিউয়ার্স, সর্বোপরি তো সবার প্রথমে যেটা তোকে বলি যে বেচুর ভালোবাসার ভিউয়ার্স বলে এখন আর কিছু নেই, দূরবীন দিয়ে খুঁজেও ভালোবাসার ভিউয়ার্স খুঁজে বার করা যাচ্ছে না। তুই তলা চেটে যাচ্ছিস, তুই তলা চাট না, তোর ওটা কন্টেন্ট, তোর ওই বেচুর গু খেয়ে বাঁচতে হবে, কারণ তোর আর এর থেকে বেশি অকাত নেই, তো তুই বেচুর গু খেয়ে চেটে বেঁচে আছিস, বেঁচে থাক। কিন্তু এটা কেন বলছিস? বেচুর ভালোবাসার ভিউয়ার্স, কমেন্ট বক্সটা গিয়ে দেখ, যেখানে পজিটিভ কমেন্ট দূরবীন দিয়ে খুঁজে বার করা যাচ্ছে না, সেখানে তুই ভালোবাসার ভিউয়ার্স মারাতে বসেছিস। তো ওর বক্তব্য যে বেচুর ভালোবাসার ভিউয়ার্সদেরকে সুতোপা ভুলভাল বোঝাচ্ছে। কি ভুলভাল বোঝাচ্ছে? না, ওই চ্যানেলটা খোলা যখন হয়েছিল সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন করা হয়নি। যখন মনিটাইজেশন অন হয়নি তখন গুগল অ্যাডসেন্সও আসেনি। এবার গুগল অ্যাডসেন্স যখন আসেনি তখন তাহলে ওখানে বেচুর ব্যাংক অ্যাকাউন্ট সেট করার বা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার কোনো কথা নেই, কারণ ওই চ্যানেলটাতে এখনও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসছে না। তার মানে চ্যানেলটা মনিটাইজেশন অন হয়নি। যদি তোর কথা অনুযায়ী ধরে নিই যে মনিটাইজেশন অন হয়নি, কারণ সেখানে তখন একটা না দুটো ভিডিও দেওয়া হয়েছিল, দুটো হয়তো সম্ভবত ভিডিও ছিল, আর এই কালকের আর আজকের ভিডিও নিয়ে ওর মায়ের দুখানা ভিডিও, টোটাল 4খানা ভিডিও, তাহলে সেখানে ওয়াচ টাইম হয়তো কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে সাবস্ক্রাইবারও হয়ে গেছে। তো সেখানে এখনও মনিটাইজেশন অন হয়নি। তাহলে সেখানে মনিটাইজেশন যখন অনই হয়নি, তখন সুতোপা কী করে বলল যে এই বাবা মাকে বেচু আবার একটা চ্যানেল করেছে, কারণ বেচুর যেটা আর কি বেচুর ইনকাম সেটা কিন্তু আর বেচুর হচ্ছে না। সেই কারণে বেচুর ভাবমূর্তি যেহেতু ওয়াইটিতে পুরো নষ্ট হয়ে গেছে, সেখান থেকে ইনকামের আর সেরকমভাবে আশা নেই যে হিউজ পরিমাণে টাকাও ইনকাম করতো মাসে মাসে লাখ টাকার ওপরে, সেটা সম্ভব নয়। তাই জন্য মা বাবার নাম দিয়ে নিজের কাম করে ওই চ্যানেলটাকে চালাতে চাইছে। পরিশ্রম বাবা মাকে দিয়ে করাবে, আর সেটার মালাইকে খাবে, সেটার মালাই খাবে ও, কারণ অ্যাকাউন্ট যার নামে থাকবে টাকা তার অ্যাকাউন্টেই ঢুকবে। এবার দেখ, তোর কথা অনুযায়ী যদি গুগল অ্যাডসেন্স না এসে থাকে, সেই ক্ষেত্রে তার বাবা মা নতুন চ্যানেল সেখানে তাদের কি বলে ওর নাম ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতেই পারে, কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে আমরা সেটাই ধরবো, কারণ এই নোংরা ছেলেটার বদ বুদ্ধি আমরা বিগত 1.5 বছর থেকে দেখে আসছি, কিভাবে সে তার
প্রয়োজনে প্রত্যেকটা সম্পর্ককে বিক্রি করেছে, শুধুমাত্র বাবা মাকে নয়, তার দিদিকে, তার বউকে, তার বাবা মাকে, তার সন্তানকে, ইভেন লাতখোর দালালকে পর্যন্ত সে তার প্রয়োজনে ব্যবহার করেছে। যদিও দালালের ক্ষেত্রে আমি বলবো যে দালাল দিদির ক্ষেত্রে দুজনেই দুজনকে প্রয়োজনের খাতিরে ইউজ করেছে। বাবা মানে দিদিও ইউজ করেছে তার ভিউজের খাতিরে, আর ভাইও ইউজ করেছে দিদিকে তার ভিউজের খাতিরে, সেখানে কিছু বলার নেই। কিন্তু আদারওয়াইজ সম্পর্কগুলোকে যে বিক্রি করে খেয়েছে সেগুলো টোটালি নিজের পুরি ভরার জন্য। আজকের ডেটে এইটা যদি করারই হতো, তার বাবা মার প্রতি ভালোবাসা, হ্যাঁ, আগে মানে উতলালো, তুই বল আজকে হঠাৎ করে তার বাবা মার কেন মনে হলো যে তাদের আলাদা চ্যানেল খোলা দরকার? ঠিক যেই সময় তার ছেলের চ্যানেলটা ডুবন্ত, সেই সময় মনে হলো যে ওদের আরেকটা চ্যানেল খোলা উচিত, তখন মনে হলো। তাহলে সেরকমই যদি হতো, বাবা মা তো এই চ্যানেলটাতেই আরও পরিশ্রম করে আরও চ্যানেলটাতে গ্রোথ করতে পারতো, কিন্তু সেটা করে লাভ নেই। তারাও বুঝেছে, তার ছেলেও বুঝেছে, কারণ ছেলেকে একটা ভিউয়ার্স, তার ভালোবাসার একটা ভিউয়ার্স আজকের ডেটে তাকে সহ্য করতে পারছে না। প্রত্যেকের একই কথা, তোমার দাড়ি কাটো। এবং ইভেন ওর বাবা মার চ্যানেলে গিয়ে পর্যন্ত বলে আসছে, মানে এখানে যেন ওই বেচুর ছুঁচো মার্কা মুখ, ওই চাঁদদারিওয়ালা ছুঁচো মার্কা মুখ আমরা দেখতে চাই না, তার ভিউয়ার্সরা বলছে। সেই জায়গা থেকেই আজকে বেচুর হঠাৎ করে মনে হলো আলাদা একটা চ্যানেল খুলে দেওয়ার। বাবা মা তো পরিশ্রম বহুদিন থেকে করছে, হ্যাঁ, জবের থেকে চীনা চলে গেছে তবের থেকে বাবা মায়ের পরিশ্রম প্রচুর দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে বিগত 1 বছর 1.5 বছরে কেন ছেলের মনে হয়নি যে বাবা মাকে একটা চ্যানেল খুলে দিই? ঠিক যেই সময় তার চ্যানেল পুরো ডুবন্ত হয়ে গেছে, তার দিকে আর ভিউয়ার্সরা তাকাচ্ছে না, তাকে আর দেখছে না, সেই সময় তার মনে হলো যে আমার বাবা মায়ের জন্য একটা আলাদা চ্যানেল খুলে দিই। মাতৃভক্তি পিতৃভক্তি ঠিক সেই সময় জেগে উঠলো। তুই শোন, তুই মানুষকে আং বাং চাং বুঝাতে বসিস, বোঝা, তাতে কিচ্ছু সমস্যা নেই। কিন্তু ভিউয়ার্সরা যাদের বোঝার, তারা বুঝতেই পারছে বেচু কী উদ্দেশ্য নিয়ে তার বাবা মাকে চ্যানেলটা খুলে দিয়েছে। এবং এই অ্যাকাউন্টের, এই যে চ্যানেলের যে ইনকাম, সেটা বেচুর অ্যাকাউন্টেই ঢুকবে। হ্যাঁ, এবার হতে পারে আমাদের কথা শুনে দর্শকদের চাপে পড়ে, কারণ বহু দর্শক এই একই কথা লিখছে বারবার কমেন্ট বক্সে যে এই ইনকাম, তো বেচুর বাবাকেও লিখছে আপনাদের এই ইনকাম যেন আপনাদের অ্যাকাউন্টে ঢোকে, আপনাদের এই ইনকামের টাকা যেন আপনারা খরচা করতে পারেন, বারবার বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে লোক দেখানো একটা মানে অ্যাকাউন্ট করে বাবা মার টাকাটা ওই অ্যাকাউন্টে ঢুকছে দেখিয়ে দেখাতেই পারে ভাই, 9-6 করার কোনো শেষ নেই। হ্যাঁ, চীনার অ্যাকাউন্টটা, চীনার চ্যানেলগুলো যে বেচুর কাছে ছিল, বেচুর নামেই চীনার নামে চ্যানেলগুলো ছিল, হ্যাঁ, সেখানে অ্যাকাউন্ট কার্ড ছিল, বেচুর অ্যাকাউন্ট ছিল। পুরো টাকাটা গিয়ে কোথায় ঢুকেছে? বেচুর অ্যাকাউন্টে ঢুকেছে। ঘাপলাবাজি কেস কে করেছে? সেই টাকাগুলো দিয়ে কোন খাতে কি ব্যয় করবে না করবে সমস্ত ঠিক করেছে বেচু। আর কলা চুষেছে কে? কলা চুষেছে চীনা শুধু পরিশ্রম করে গেছে আর পুরো লাটটা খেয়েছে বেচু। তো এই ক্ষেত্রেও সেটাই করবে, এটাই স্বাভাবিক, সেটাই বলেছে সুতপা। তোর গাচ্ছদাহ চুলকানি এমন বেড়েছে, তুই চুলকাতে এসে বসে পড়লি সুতপা ভিউয়ার্সদেরকে ভুলভাল আং বাং চাং বুঝাচ্ছে। ওর তো এরকম স্বভাব, সেই জন্য ও এরকম বুঝাচ্ছে। বলছিস যে সুতপা বলেছে যে বেচুর চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে, সেই কারণের জন্য বেচু ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন লাগানোর চেষ্টা করে ওর বাবা মাকে আরেকটা, মানে ট্রিপল ইঞ্জিন কেন, ওর অলরেডি 2টো চ্যানেল চালাচ্ছে। আগে একটা চ্যানেলে ভিডিও দিত, এখন 2টো চ্যানেলে হাফ করে ভিডিও দিচ্ছে, এখন 3 নম্বর চ্যানেলটাকেও কাজে লাগাচ্ছে। সেই কারণে বলছে ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন ইউজ করছে, কেন ভিউজ ডাউন হয়ে গেছে। তা সেখানে তুই বলছিস যে সুতপা কেন ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন ইউজ করছে না, তাহলে ওরও তো ভিউজ আজকে দেখেছে একটা সময় ও কত ভিউজ ইনকাম করেছে, এখন ওর ভিউজ কোথায় গিয়ে নেমেছে। তাহলে ওর কি প্রয়োজন নেই? ওর
এই যে দুটো চ্যানেল, মানে একটা চ্যানেলে ও আগে সুতপা 3টে করে ভিডিও দিত, কোনো সময় 4টেও দিত, সেখানে এখন 2টো করে ভিডিও দেয়। হ্যাঁ, কোনো সময় স্কিপও করে। তার মানে কি সুতপার তাহলে প্রয়োজন নেই? তাহলে কি সুতপার প্রয়োজন হাওড়া শিয়ালদা করে মিটে যাচ্ছে? আসলে ভাই হাওড়া শিয়ালদা করার অভ্যাস তোর আছে, তোর হাওড়া শিয়ালদা করার অভ্যাস আছে ভাই। তোর মতন চরিত্র সবাইকে কি করে ভাবলে হবে? তুই বলছিস যে সুতপার আজকে এর নাম কি বলে, আগে সুতপার শীত ভালো লাগতো না, আগে সুতপার শীত ভালো লাগতো না, কিন্তু যখন থেকে সমুদ্রে স্নান করে এসছে তখন দেখবেন এখন সুতপার কিন্তু সমুদ্রে স্নান করে নামকিন হয়ে এসে এখন শীত ভালো লাগছে। কেন বলুন তো? আগে সুতপা পয়সার অভাবে নানান রকম শীতের পোশাক পরতে পারতো না, এখন সুতপা নানান রকমের শীতের পোশাক পরে। মানে দেখুন, ভাবুন কতটা হিংসা, মানে জর্জরিত একজন মহিলা যে নিজে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো থাকছে। সুতপা 2টো শীতের উইনচিটার কিনেছে মনে হয়, 2টো, একটা পিঙ্ক কালারের আর একটা কি কালারের, দেখেছে যে ওটা পরে ভিডিওতে করতে বসেছে। ওর এমন গাত্রদাহ, সেটা মানুষকে বোঝাতে হবে। আচ্ছা বলুন তো, ওই উইনচিটারগুলো কত এমন দাম, কত অনলাইনে কিনেছে, কি এমন দাম হতে পারে? সেটা দিয়ে সুতপার প্রচুর পয়সা হয়ে গেছে, শীতের পোশাক পরতে পারছে না, তাই এখন বলছে শীত আমার ভালো লাগে, শীত পরলে আমার খুব ভালো লাগে। আগে বলতো শীত আমার ভালো লাগে না, কারণ আগে তো ওই একটা মানে একই রকমের একটা সোয়েটার পরতো আর মাফলার দিয়ে কানমান ঢেকে রাখতো। হ্যাঁ, জামা কাপড় পরতে পারতো না, মানে আগেও ভিখারিই ছিল। ওর বক্তব্য সুতপা আগে খেতে পেতো না, এখন শীতকালে কফি দিয়ে, ফুলকপি দিয়ে কই মাছ, হ্যাঁ এই যে জিনিসগুলো খেতে পারছে, ফুলকপি দিয়ে কই মাছ, চিংড়ি মাছ, তারপরে ওর নাম কি বলে খাসির মাংস, মুরগির মাংস। আগে যে মানে সপ্তাহে 1 দিন মাংস খেত, এখন এত মাংস খাচ্ছে, মাংস খেয়ে অরুচি হয়ে যাচ্ছে। তাহলে তার এখন তো শীতকাল ভালো লাগবেই, সেই জন্য শীতকাল ভালো লাগছে। তাহলে ও কেন ট্রিপল ইঞ্জিন, ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন কেন চালাচ্ছে না? কারণ ওর টাকার সেইভাবে আর দরকার নেই। ও কিউআর কোড দিয়ে যা টাকা ইনকাম করেছে, মাথার 13,000 টাকার ফলস চুল লাগিয়েছে, কিনেছে, তারপরে ওর নাম কি বলে ফোন কিনেছে, ঘরের মানে ডাইনিং টেবিল কিনেছে। এই জন্য এই যে সুতপা বলেছে যে কোনো পুরুষ প্রকৃত যদি তার স্ত্রীকে ভালোবাসে, কখনোই তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় এসে বিক্রি করতে পারে না। সাথে সাথে বললে হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস, এটা ঠিক বলেছিস। যদি প্রকৃত ভালোবাসে তাহলে পারতো না। হ্যাঁ, কারা পারতো না? যারা বউয়ের পয়সায় খায়, যারা বউয়ের পয়সায় খায়, যাদের ভালো পায়খানায় হাগার অকাত নেই। ভাবুন, যাদের ভালো পায়খানায় হাগার অকাত নেই, যেই পায়খানায় হাগার অকাত নেই সেরকম ঝা চকচকে পায়খানায় যদি হাগে, তারপরে ঝা চকচকে টাইলস বসানো রান্নাঘরে রান্না খেতে পারে, ডাইনিং টেবিলে, যার মাটিতে বসে খাওয়ার অকাত সে যদি ডাইনিং টেবিলে খেতে পারে, তাহলে সেই সব পুরুষরা তাদের বউয়ের কুকীর্তিগুলোকে দরকার হলে ছেঁড়া প্যান্টি দিয়েও ঢেকে রাখতে পারে। তা আমার তো মনে হচ্ছে সেটা তোর বরই করে। তা তুই সবাইকে নিজের সাথে গুলাস কেন? তোর চরিত্রের সঙ্গে সবাইকে বিশ্লেষণ করলে হবে? তোর পোষ্য পাঠাটা যে তোর চরিত্রটাকে পুরো ঢেকে রেখেছে সেটা আমরা জানি। না হলে তোর চরিত্র সম্বন্ধে মানে ওয়াইটিতে যেটা শোনা যায়, সত্যি মিথ্যা আমি জানি না, যেটা শুনেছি তার বেসিসে বলছি, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে কোনো পুরুষ মানুষ তার বউ, তারই চোখের সামনে, তারই বোনের বরের সাথে বা দিদির বরের সাথে, হ্যাঁ নন্দাইয়ের সাথে এই ধরনের নোংরা আচরণ করতে পারে এবং সেটাকে ঢেকে রেখে তার বর হেদিয়ে লোকের সামনে, ক্যামেরার সামনে একেবারে সেই হেদাহেদি কেস করতে পারে? যেই পুরুষ মানুষ তার বউয়ের রোজগারে চলে, যেই পুরুষ মানুষ তার বউয়ের ইনকামে খায়, সেই পুরুষ মানুষের দ্বারাই এটা সম্ভবপর হয়। এবং যেই পুরুষ মানুষ তার বউকে দিয়ে বিজনেস করায়, সেই পুরুষ মানুষের দ্বারাই সম্ভব হয়। যেটা তোর ক্ষেত্রে মানে তোর বর তোকে দিয়ে করাচ্ছে, সেটা অন্যকে ধরিস কেন? আমরা দেখি সুতপার বরের যখন মানে রোজগার করার মুরত, তোদের কথা অনুযায়ী জল গরমের মুরত ছিল না, তখনও সুতপা যেভাবে চলেছে, আজকের ডেটেও সুতপা সেইভাবেই চলে। কোনো দিনও কোনো ক্রিয়েটারকে তার অকাত দেখাতে বসেনি, কোনো দিনও তার কোনো ক্রিয়েটারকে বলেনি তুই কি পোশাক পরিস। হ্যাঁ, আমরা জাস্টকে দেখেছি দিনের পর দিন বউয়ের স্বামীর যখন এই রকম অবস্থা,
হ্যাঁ, হাসপাতালের মানে কি বলবো, যখন স্বামী হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তিনি বাইরে বেরিয়ে লোকের কাছে ভিক্ষাবৃত্তি চাইছেন। দুদিন পরে যখন প্রচুর টাকা পয়সা হয়ে গেল, কি মারাতে বসলো, আমি 700-800 টাকার নিচে নাইটি পরি না, আমি যে নাইটিগুলো পরি না এক একটার দাম 800, 900, 1000, আমার মেয়ে 500 টাকার নিচে কোনো প্যান্টই পরে না। এগুলোকে বলে অকাত দেখানো। সুতপাকে দেখেছিস কোনোদিনও? হ্যাঁ, তোকে দেখ না, তোকে দেখ। সুতপা দিল্লিতে গেছে একটা সালোয়ার পরে, তুই মানে নিজের অকাত বোঝানোর জন্য বলতে বসেছিস। আরে ওটা জাদুকররা জাদু দেখানোর সময় ওই রকম পোশাক পরে, ওই রকম পাতি একটা পোশাক পরে দিল্লিতে গেছে, কারণ সুতপা দিখাবাতে বিশ্বাস করে না। ওর যেটুকু আছে, যেটুকু পড়ার প্রয়োজন মনে করে ও পড়ে। এখন একটা মেয়ে অনলাইন থেকে কম দামের দুটো মানে উইঞ্চিটার কিনে নিয়ে আসলেও যদি তোর পাছা ফেটে হাতে চলে আসে, সেটা তোর সমস্যা, সেটা সুতপার সমস্যা নয়। হ্যাঁ, কিন্তু তোর ইত্রামি মারতেই হবে, ইত্রামি তোকে মারতেই হবে, তাই তুই এই কথাটা বলতে বসলি। সুতপা বলেছে যে ইএমআইতে যে ও গাড়ি নিয়েছে, কত বড় মূর্খের বাচ্চা সুতপা, ইএমআইতে গাড়ি নিয়েছে বলেছে। তাহলে ও তো ইএমআই শোধ করতে কোনোদিনও দেখেছেন? ইএমআই কেউ শোধ করতে যায়? শোন, সুতপা বহুবার বলেছে ব্যাংকের কাজকে আমি একটু ভয় পাই, ব্যাংকের এইসব টাকা পয়সার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে আমার বড়ই সব কিছু করে। এবার যারা ধর বাকিতে, ইএমআইতে কোনো কিছু কেনাকাটা না করে, তাদের অভিজ্ঞতা নাই থাকতে পারে। সবারই যে সব ব্যাপারে অভিজ্ঞতা থাকবে এটা তো নয়। তুই যেরকম মাতব্বর, সব কিছুতে ভাবিস আমি সব জানতা গামছা, কিন্তু তাই তো নয়। তোর পেটে ফুস করে খুশ দিলে, হ্যাঁ, ওই জন্যই তুই উচ্চ মাধ্যমিক ফেল, ওই কারণেই উচ্চ মাধ্যমিক ফেল। যেটা শুনেছি যে উচ্চ মাধ্যমিকও উতরাতে পারিসনি। কেন পারিসনি? এত মানে বিশাল একেবারে সমুদ্রের, একেবারে শিক্ষার সমুদ্রে হাবুডুবু খাচ্ছিস তুই সাঁতার কেটে উতরে, হ্যাঁ, তাহলে পারিসনি কেন? তাহলে ওখানে ওর বর ধার বাকিতে জিনিস কেনে না, ইএমআইতে ওরা জিনিস কেনে না। যারা ইএমআইতে জিনিস না কেনে তাদের অভিজ্ঞতা নাই থাকতে পারে। আমার বর যেরকম কোনো জিনিস ইএমআইতে কেনা পছন্দ করে না, ক্যাশ টাকায় কিনবো। আমি অনেক সময় বলি যে অনেক কিছু অনেক সময় ইএমআইতে কিনতে হয় বা উচিত, না কিনবে না সর্বসময় যাই কিনবে, ফ্রিজ আমার ক্যাশ টাকায় কেনা, এসি আমার ক্যাশ টাকায় কেনা, আমার ঘরের যাবতীয় জিনিস সব ক্যাশ টাকায় কেনা, কোনো সময় ইএমআইতে কিছু কিনবে না। কিন্তু গাড়ি কেনার সময়, যখন গাড়ি কিনলো 4 চাকা কেনার সময়, তখন তো ইএমআই করতেই হবে। তখন এখন ইএমআই চালাচ্ছে, এখন বোঝে, কিন্তু ইএমআই না পারতে কোনো সময় করে না। এবার যারা ইএমআইতে জিনিস কেনে না, তারা বোঝে না, তাদের সেই সেন্সটা নাই থাকতে পারে। সুতপা হয়তো ইএমআইতে কোনো জিনিস তার বাড়ির জন্য কেনেনি, তাই তার ইএমআইয়ের টাকাটা ব্যাংক থেকেই কেটে নেয়, সেটা হয়তো তার সেইটা সে জানে না, সে অবগত সেই ব্যাপারটায় অবগত নয়, তাই জন্য বলেছে। কিন্তু না, তোকে বুঝাতেই হবে সুতপা মূর্খ, আর তুই বিশাল একেবারে সর্বজ্ঞানে গুণিন, সর্বজ্ঞানে জ্ঞানদা নন্দিনী। তুই এত জ্ঞান, তোর জ্ঞান রাখার জায়গা নেই। শোন, যে জ্ঞান দিয়ে এত যে জ্ঞান মারাস, যেই জ্ঞানটা দিয়ে নিজে একটা কিছু ছিঁড়তে পারিসনি, আজকে ওয়াইটির মার্কেটে এসে সুতপাকে বেচে খেতে হয়, সেখানে কি জ্ঞান মারাস ভাই? কি জ্ঞান মারাস? হ্যাঁ, জ্ঞান সেখানে দেখাবি যেখানে সেই জ্ঞানটা দিয়ে, হ্যাঁ, সুতপাকে না চেটে নিজের যোগ্যতায় নিজের চ্যানেলে ভিডিও করে দেখা না ভাই, দেখা। মুরদ নেই, কুলায় না সুতপাকে টেনে তোকে ভিডিও করতে। সুতপা তো করেছে বেচুকে নিয়ে কন্টেন্ট, তোকে নিয়ে কন্টেন্ট করেছে, হ্যাঁ, বেচুকে নিয়ে কন্টেন্ট করেছে, তুই চীনাকে নিয়ে কন্টেন্ট করছিস, কর, কিন্তু তোকে ইত্রামি মারতেই হবে। প্রতিদিন সুতপার পিন্ডি তোকে চটকাতে হবে। কেন ভাই, কেন সবাইকে তোর বরের চরিত্র ভাবিস কেন? তোর পোষ্য পাঠাটাকে তুই বদনামি করছিস, ন্যাংটামি করছিস ঘরে বসে। তোর বক্তব্য কি? আমি ঠাই দেখাচ্ছি, আমার ঘরে বসে আমার বর ক্যামেরা করছে, তোর বর ক্যামেরা করছে, কিন্তু ভিডিওটা কোথায় ছাড়ছে? এই তোরে ভিডিওটা কোথায় ছাড়ছে? ভিডিওটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বাড়ির হাউস ওয়াইফ থাই বের করে নৃত্য করছে, তার ভিডিও তোর স্বামী পোষ্য পাঠাটা ওখানে দিচ্ছে, চ্যানেলে দিচ্ছে। কি করতে? টাকা রোজগার করার জন্যই তো, মুখ দেখার জন্য নিশ্চয়ই থাই বার করা ভিডিওটা দিসনি। হ্যাঁ, সেই বেলা দেখো না, সেই বেলা আমার তো ঘরের ভেতরে বসে আমি কইছে আমার বর ডেকেছে,
আর ওই ভিডিওটা তো থাই বার করার ভিডিওটা যে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবাই দেখছে, সেখানে তো অনেক পুরুষও এমন থাকতে পারে যারা তোর ওই থাইটা দেখে তোকে মনে মনে অনেক কিছু তোর সঙ্গে ভাবছে। হ্যাঁ, ইটামি মারতে বসেছো, নিজেরটা দেখতে পাও না। সুতপা ওখানে গিয়ে দীঘাতে গিয়ে কি মাচায় ডান্স করেছে। আরে ভাই, সমস্ত শরীর ঢেকে তোর মতন বের করে খুলে ডান্স করেনি। রাস্তায় যেখানে ডান্সটা করেছে সেখানে লোকালয়ে বন জঙ্গলে গিয়ে নাচেনি, আর জামা কাপড় খুলেও নাচেনি। হ্যাঁ, নিজে থাই বের করে ঘরের মধ্যে, তা তো কোনদিন বলবি ভাই আমি উলঙ্গ হয়ে আমার বাড়িতে নাচছি, কোনো ব্যাপার না, কিন্তু সেটা আমি লোকাল মানে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেও কেউ কিছু বলো না, কারণ নাচটা আমি ঘরের ভেতরে দরজা আটকে নেচেছি। মানে বোকা চিন্তা ভাবনা শুনলে গা পিত্তি জ্বলে যায়। হ্যাঁ, ন্যাংটা হয়ে উদলা পাতলা হয়ে আমি ঘরের মধ্যে নাচবো, তারপরে সেই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি, সেটা নিয়ে কেউ কথা বললেই আমি তো এটা ঘরে নিয়ে চিচ্ছি আর ও তো এটা রাস্তায় নিয়ে চিচ্ছে। ওকে ল্যাংটা হয়ে নেচেছে। তুই কি বললি? তারপরে কি ও কি পেঁয়াজ কলি কাটতে ওর সব দেখে নিয়েছিস, ঘাস ফাস যা ছিল। হ্যাঁ, তোর কি মনে হয় সুতপার মাথার বিকৃতি ঘটেছে না তোর? আমার মনে হয় তোর মাথার বিকৃতি ঘটেছে। মানে বলতে কোন জায়গায় বলবি দিশা পাচ্ছিস না। হ্যাঁ, ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন চালিয়ে এখন ওর ইনকাম করছে বেচু, তার সেই কথাই তুই কী বললি? হ্যাঁ, সুতপা তাহলে ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছে না কেন? কারণ অন্য কোনো সোর্স থেকে ওর ইনকাম আসছে, সেটা হাওড়া শিয়ালদা করে। আসলে হাওড়া শিয়ালদা করা তো তোর অভ্যাস, সেই কারণের জন্যই তুই হাওড়া শিয়ালদাটা এত বুঝিস। ওই যে যেমন ঢে কথায় আছে, তুই বললি যে যেমন ঢে জগৎ দেখে তে, তাহলে তুই হচ্ছে সেরকমই ঢে। তাই জন্যই তুই দেখতে পাচ্ছিস সুতপাকে ওই রকম। তাই নিজের চরিত্রটাকে বিশ্লেষণ কর, অন্যের চরিত্র বিশ্লেষণ করার আগে নিজের চরিত্রটা বিশ্লেষণ কর। হঠাৎ করে ওয়াইটিতে এরকম রটনা রটলো কেন যে তোর নন্দাইয়ের সঙ্গে তোর একটা ঘাপলাবাজি কেস রয়েছে, আর তো কারো এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার কাজ করছে, কারো সম্বন্ধে হলো না, তোর হলো কেন? নিশ্চয়ই ভাই যতটা যা রটে তার কিছুটা বটে, নিশ্চয়ই বটেছে তাই রটেছে। নিজের বেলায় দেখো না সুতপা ওর সঙ্গে তার সঙ্গে বলার জন্য একদম আমি ভাই ধোয়া তুলসী পাতা, সুতপা চরিত্রহীন। লজ্জা করে না? নচ্ছার মেয়ে ছেলে কোথা করে প্রত্যেকদিন নচ্ছারি আতবুড়ি মেয়ে ছেলে নচ্ছারি মারতে বসে যাও। হ্যাঁ, তারপরে ও বলছে সেটা সুতপা জানে না। সুতপা বলেছে যে আমি তো ইএমআই দিতে কোনোদিনও দেখিনি। ও বলছে চীনা ক্যাশ টাকায় গিয়ে ফোন কিনেছে, সেই বেলা ও কোনো কিছু দেখতে পায়নি, কিন্তু ওর বেলায় বেচু ইএমআইতে গাড়ি নিয়েছে, কিন্তু ও বলছে ইএমআইতে নয়, ও ক্যাশ টাকায় গাড়ি কিনেছে। চীনার ভিডিও দেখে, কারণ চীনা তোর কন্টেন্ট না, ওর কন্টেন্ট বেচু। চীনার ভিডিও দেখে বলে ওইখানে আনন্দ করেছে, পিকনিকে গেছে আনন্দ করেছে, কিচ্ছু ও দেখতে পায়নি। কিন্তু ওখানে যে চীনা বকদাদাকে দেখালো না, বকদাদার সঙ্গে পিকনিকে গেছে, বকদাদাকে দেখালো না। হ্যাঁ, মানে দাদার সঙ্গে বোনের এমন সম্পর্ক যে বোন দাদাকে আনতেই পারে না সামনে, কারণ তার একটা কারণ আছে। আমরা দেখেছি যে এই বকদাদাকে নিয়ে আর চীনাকে নিয়ে কি পরিমাণ নোংরামি করা হয়েছে, তোরাই করেছিস। তাই উনি একটা সভ্যভদ্র মানুষ, ওনার একটা সংসার রয়েছে, ওনার সন্তানরা রয়েছে। ওই পিকনিকে তার ছেলেও গেছিল, সে গান বাজনা করেছে, তুই বলেছিস। তাহলে সেখানে নিশ্চয়ই তিনি চাইবেন না যে সেখানে তাকে নিয়ে একটা নোংরা সমালোচনা হোক, যেখানে তার সন্তান গেছে, তার মা গেছে, তাই জন্যই তিনি সামনে আসেননি। কিন্তু তুই এতটা নচ্ছাড়, তুই কি বললি? উনি সামনে আসেননি কারণ তার বউও যায়নি। তৃণাদির কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছে তার বউ যায়নি, কারণ তার মায়ের ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, তাই মাকে নিয়ে গেছে, বউ যায়নি। আর বউ তার বকদাদার বাবাকে দেখছিল, কারণ বকদাদার বাবা নিশ্চয়ই অসুস্থ, তাকে দেখছিল। তুই বলছিস একটা বয়স্ক মানুষকে যে কারো দায়িত্বে, ওনার যেখান থেকে মানে পিকনিকে গেছিল ওখান থেকে বাড়ির থেকে কাছেই, তাহলে উনি সেটা যেতেই পারতো। পাড়ার পিকনিক যখন, উনি ইজিলি কারো কাছে ওনার বাবার দায়িত্ব দিয়ে যেতে পারতো, ওনার বউ যেতে পারতো। সবাই কি তোর মতন নাকি?
সবাই তোর মতন, যেমন তোর শাশুড়ির দায়িত্ব একটা কাজের লোকের ওপরে ছেড়ে দিয়ে তোর হাজবেন্ড তোর 5 মাস খাটার জন্য আর তোর তলা চাটার জন্য আলাদা ফ্ল্যাটে নিয়ে এসে তোকে নিয়ে উঠেছে, আর মা, তার বৃদ্ধ মা, তার পৈতৃক বাড়িতে যে ফ্ল্যাটটা হয়েছে সেখানে সে একা কাজের লোকের ভরসায় ফেলে রেখেছে তার মাকে। আর তোর মায়ের জন্য 2 বেলা 3 বেলা যা যা রান্না করছিস সেগুলো টিফিন কারি করে করে ভরে ভরে নিয়ে তোর পোষ্য পাঠাটা তোর বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসছে, আর তার মা কাজের লোকের ভরসায় একটা ফ্ল্যাটে পড়ে রয়েছে। সবাইকে তোর মতন চরিত্রের ভাবিস? সবাই তোর মতন চরিত্রের হয় রে? হ্যাঁ, হয় না, হয় না। যারা দায়িত্বশীল হয় তারা করতে পারে না। আজকে দেখ, আমার বর এবং ছেলে 3 দিনের জন্য সুন্দরবনে গেছে। আমার শাশুড়ি মা আর আমি বাড়িতে রয়েছি, কারণ ওই অসুস্থ মানুষকে রেখে, ওই বয়স্ক মানুষটাকে একা রেখে আমার চলে যদি যাই, উনি একা এখানে থাকতে পারবেন না। উনি খাওয়া দাওয়া করতে পারলেও আমাদের একটা দায়িত্বর মধ্যে, আমার একটা দায়িত্ব আছে। শ্বশুর মশাই নেই, সেখানে ওনাকে ফেলে রেখে আমি চলে যাবো ফুর্তি মারতে? দায়িত্ব দেওয়ার জন্য কাউকে টেনে নিয়ে আসবো, আসো আমার বাড়িতে 2 দিন থাকো, আমার শাশুড়ির দায়িত্ব পালন করো। হ্যাঁ, সবাই তোর মতন মেন্টালিটির হয়। আসলে ওই যে বললাম, যে যেমন ঢে জগৎ দেখে তে, তুই ওরকম ঢে। তো সেই কারণের জন্য প্রত্যেকটা ব্যাপারে সেটা দেখতে পাস। বলছে কি, ওখানে মা যায়, বোন মানে বউ যায়নি, বউয়ের জায়গায় বোন সাবস্টিটিউট, বউয়ের সাবস্টিটিউট বোন। কতটা নিকৃষ্ট মেন্টালিটির ভাবতে পারেন? কতটা ইতর, কতটা বজ্জাত, কতটা ছোট লোকের বাচ্চা হলে এই ধরনের কথা বলে? বউয়ের সাবস্টিটিউট বোন। বউ আর বোন বানানটা দেখেছেন? বউ আর বোন বানানটা দেখেছেন? BOU বউ আর BON বোন। ইউটাকে, বউয়ের ইউটাকে যদি ঘুরিয়ে দেন তাহলে ইউটা এন হয়ে যায়, তাহলে উল্টে গেল, পাল্টে দেখো। কতটা ছোট লোক, কতটা নির্লজ্জ, কতটা ছোট লোকের বাচ্চা হলে এই ধরনের চিন্তা ভাবনা মানুষের মাথায় আসতে পারে? ভাবুন একবার। আপনার আবার আসবে এই ধরনের চিন্তা? আমরা কল্পনাই করতে পারবো না। একটা বউয়ের সাবস্টিটিউট কখনো বোন হতে পারে? কিছু বলার নেই। এরপরেও এইসব নিকৃষ্ট মানসিকতার মানুষগুলোকে গিয়ে কিছু মানুষ তোল্লাই দেবে, মাথায় তুলে নাচবে, আর সেই ভিউজের দৌলতে এরা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিচু দেখাবে। ওর এটুকু বোধ নেই, আজকে যেইটুকু ভিউজও পাচ্ছে সেইটুকু ভিউজও ওকে মুখে মুততে আসে সুতোপাকে বলে। কোন দিন সুতোপাকে বলা ছেড়ে দেবে, দেখবেন ওইটুকু ভিউজও ওর মুখে কেউ মুততে আসবে না। ওর ওই যে কপচানি না, জ্ঞানের বাণী, ও যে নিজেকে মনে করে আমি জ্ঞানদা নন্দিনী, বিশাল বড় একেবারে জ্ঞান সুন্দরী, ওই জ্ঞান সুন্দরীর মুখে চচ্চর করে ওর ভিউয়ার্সরা মুতে দিয়ে চলে আসবে। বুঝতে পেরেছেন? যাই হোক, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।